স্থানীয় নির্বাচনে জামাতের সাথে জোট করতে এখন এনসিপি অনুনয় বিনয় করছে, কিন্তু জামাতের মন গলছে না। এনসিপির মান সম্মান চলে যাওয়ার উপক্রম হয়েছে। এমন অবস্থা, এনসিপি এত হাইপ তুলেছে ডিপ স্টেটের সহায়তায় যে বিরাট দল, অনেক অনেক সেলিব্রিটি এখানে যোগ দিচ্ছে। প্রত্যেক দিন ৩০০ জন, অমুক জন তমুক জন যোগ দিচ্ছে। অমুক নেতা তমুক নেতা, অমুক সরকার তমুক সরকার যোগ দিচ্ছে। কিন্তু যে একটা হাইপ তৈরি করেছে, এমনকি হাইপ তাদেরকে এমন জায়গায় নিয়ে গিয়েছে, তারা ডাক্তার শফিকুর রহমানের চাইতে নাহিদ ইসলামের নাম উপরে লেখেন। এবং এনসিপির অনেক নেতা টক শোতে বলার চেষ্টা করেন যে বিরোধী দল তো এনসিপি, জামাত কি। এই যে আত্মহংকার এনসিপির, জামাতের শিবিরের দুধ খেয়ে যে আত্মহংকার, এই অহংকারের বিপরীতে জামাত এনসিপিকে এখন কঠিন শিক্ষা দিচ্ছে। কারণ এনসিপির মান সম্মান একদম ধুলোয় মিশে যাওয়ার উপক্রম হয়েছে এবং মিশে যাবে, এই বিষয়ে জামাত কোনো ছাড় দিবে না। দেখেন, এনসিপি এত ভাব নিল, মানে ৬ জন এমপি, যারা ভাই ৬ জন এমপি তো জামাত বানিয়ে দিয়েছে। এখানে 99% অবদান জামাতের, আর তাদের অবদান 1%। এবং এই মহিলা এমপি একটা জামাত ভিক্ষা দিয়েছে। তো এতে মানে জামাতের দুধ খেয়ে তারা এটা পেরেছে। জামাত করুণা করেছে। তারা ভেবেছিল যে আমরা তো জামাতকে সারপাস করে ফেলেছি, আমরা প্রতিষ্ঠার 1 বছরের আগেই এত বড় দল হয়ে উঠেছি। আর জামাত 70 বছর রাজনীতি করে তারপরে 2টা সিট পায়, 8 সালে নির্বাচনের কথা বলছে। আর আমরা কত বড় কি, অমুক তমুক হ্যাং ত্যাং। এই যে এনসিপির আত্মহংকার, যতটুকু অর্জন এনসিপির, ওটা জামাতের কারণে। অথচ জামাতের প্রতি কোনো কৃতজ্ঞতাবোধ নাই, জামাতকে ছোট করার একটা চেষ্টা। এবং সবচেয়ে অবাক হয়েছি যে এই এনসিপির ছেলেরা সাদিক কায়েমের বিরুদ্ধে ছাত্র দলের সাথে মিলে নোংরামি করেছে। দ্যাটস ভেরি অ্যালার্মিং অ্যান্ড প্যাথেটিক। এবং এনসিপি বিরোধী দল, তারা ভোকাল, অমুক তমুক এইসব কথা আরো বিভিন্ন এজেন্ট এরাও বলছে এবং এনসিপিরাও বলছে। ঠিক আছে, জামাত বলছে ঠিক আছে, তোমরা আমাদের চাইতে বড়, বেশি বুঝো, তোমরাই বিরোধী দলের স্টিয়ারিং এনসিপির হাতে। ঠিক আছে, তোমরা এককভাবে স্থানীয় সরকার নির্বাচন করো, দেখি তোমরা কি পারো। জামাতের নির্বাহী পরিষদ দলের সিদ্ধান্ত নিয়েছে যে তারা স্থানীয় সরকার নির্বাচনে জোট করবে না। জামাতের এই সিদ্ধান্ত এনসিপিকে মারাত্মকভাবে চিন্তিত করেছে। কারণ জামাত যদি সত্যিকার অর্থে জোট না করে শেষ পর্যন্ত, এনসিপিকে তো নির্বাচন করতে হবে। এমন না যে তারা নির্বাচন বর্জন করবে, তাদেরকে সব জায়গায় প্রার্থী দিতে হবে। প্রার্থী দিলে, যেমন আমি বলি যে তারা কোথায় কত ভোট পাবে। যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আসিফ মাহমুদ যদি নির্বাচন করেন এককভাবে, তাহলে ভোট পাবেন 6 থেকে 10,000। আর সাদিক কায়েমরা ভোট পাবেন 3 লক্ষ, 3.5 লক্ষ বা তার চাইতে বেশি। 6,000, 10,000 এর চাইতে বেশি। ঢাকা উত্তরে ওরকম 5 থেকে 8,000। বরিশাল সিটি কর্পোরেশনে যদি এনসিপি আলাদাভাবে নির্বাচন করে, ভোট পাবে সর্বোচ্চ 1500 থেকে 2,000। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন করলে ভোট পাবে সর্বোচ্চ 3,000 থেকে 3,500। এবং কোনো প্রার্থী নাই, যে প্রার্থীর ব্যক্তিগত ভোটার এরকম কেউ এখন পর্যন্ত দাঁড়াতে পারেনি। একমাত্র ইসাক সরকার আছে, যিনি ব্যক্তিগতভাবে নির্বাচন করলে তার নিজস্ব কমপক্ষে 5-7 হাজার ভোট আছে। মানে এনসিপির 2-3 হাজার, 10,000 প্লাস ভোট পাওয়ার যোগ্যতা রাখেন একমাত্র ইসাক সরকার। 10,000-এর বেশি না, 10,000 ভোট পাওয়ার যোগ্যতা রাখেন একমাত্র ইসাক সরকার স্থানীয় নির্বাচন। কিন্তু ইসাক সরকার আবার নমিনেশন পাবেন না, নমিনেশন পাবেন আসিফ মাহমুদ, বা অলরেডি তিনি নমিনেশন পেয়েছেন, ঠিক হয়েছে। এতে তো মান সম্মান থাকে না। এই যে বড় বড় কথা যে বিরোধী দলের স্টিয়ারিং এনসিপির হাতে, উপরে নাম থাকবে নাহিদ ইসলামের, এই গর্ব অহংকার, এগুলো তো ধুলোর সাথে মিশে যায়। তোমরা কি বলো বাবা, তোমরা তো ভোট পাও 200-400, জামাত যেখানে পায় 3 লাখ সেখানে তোমরা পাও 400-500। তোমরা জামাতের সাথে তুলনা করো, মুখ একদম স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম, একটা পরিস্থিতি। এই পরিস্থিতি পড়তে চাচ্ছে না এনসিপি, যে লজ্জায় মুখ লুকাতে পারবে না। এখন জামাতের কাছে অনুনয় বিনয় করছে যে না, জোট করা উচিত, আমাদেরকে যা দেন, এইটা না দেন ওইটা দেন। যেমন আসিফ মাহমুদকে নিয়ে এখন আবার ভিন্ন চিন্তা করছে। আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনের প্ল্যান করছিল। এখন ঢাকা উত্তর দক্ষিণ দুইটার একটাও যে জামাত দিবে না এনসিপিকে,
এটা এনসিপি ভালোভাবে টের পেয়েছে যে পৃথিবী উল্টে গেলেও কিয়ামতের সুগরা হলেও ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন কোনো জোটের শরিকদের জামাত ছাড় দিবে না। ক্লিয়ার কথা। তাহলে কি করা যায়? এখন চিন্তা করছে এনসিপির কেউ যে আসিফ মাহমুদকে কুমিল্লা সিটি কর্পোরেশনে নির্বাচন করানো যায় কিনা। কারণ কুমিল্লা জামাত ছাড় দিলেও দিতে পারে, যদিও কোন সিটি কর্পোরেশন ছাড় দিবেন এখন পর্যন্ত সিদ্ধান্ত এটা, তারপরও কুমিল্লা আসিফ মাহমুদের জন্য স্পেশাল দিতে পারে। ঠিক আছে বাবা, তোমরা এই কুমিল্লাটা করো, যেহেতু আসিফ মাহমুদের এলাকা ওইটা করো, এরকম হতে পারে। অথবা যদি মঞ্জুরুল আলমকে সত্যিকার অর্থে এনসিপি তাদের দলে যোগ দেওয়াতে পারে, যদিও চট্টগ্রামে বিরাট একটা যোগদান অনুষ্ঠান হয়ে গিয়েছে এনসিপির, কিন্তু মঞ্জুরুল আলমের ফোন বন্ধ, এনসিপি নেতাদের ফোনই তিনি ধরেন না। 2 দিন চেষ্টা করো এনসিপি নেতারা মঞ্জুরুল আলমের সাথে যোগাযোগই করতে পারেন। এর মানে তিনি যদি বিএনপি বা বড় দল জামাত এদের কাছ থেকে নমিনেশন পান তাহলে তার এনসিপিতে যাবেন না, দ্বিতীয় দ্বন্দ্বে আছেন। তো মঞ্জুরুল আলম যদি সত্যিকার অর্থেই এনসিপিতে যোগ দেন শেষ পর্যন্ত, তাহলে জামাত চট্টগ্রামটা ছাড়তে পারে জোটের শরিক হিসেবে, কিন্তু ঢাকা ছাড়বে না। এই জন্য হলো এনসিপি অনুনয় বিনয় করছে যে ভাই অথবা দাদা, মা, আমাদেরকে আরেকটু দুধ খাওয়ান, আপনারাই তো সব। এমনিতে রাজনীতিতে আপনাদের বিরুদ্ধে কিছু বলি টলি ওটা তো বলতে হয়, ওটা ভিন্ন কথা, কিন্তু আসলে তো আপনারা আমরা তো একই। বিশেষ করে যারা সাবেক শিবির এরকম কেউ আছেন যে খুব স্বপ্ন দেখেছিলেন যে এনসিপির হয়ে নির্বাচন করে ওই আতিক মুজাহিদ এবং আব্দুল্লাহ আলমিনদের মতো যে শিবির করতেন, এনসিপির হয়ে নির্বাচন করে শর্টকাট এমপি, জামাতের ভোটে এমপি, এরকম স্বপ্ন অনেকেই দেখেছিলেন। এই জন্য অনুনয় বিনয়টা বেশি, কিন্তু জামাত এই অনুনয় বিনয় তারা বলবে না। তবে ওই 2টা কারণে বলতে পারে, যদি বেশি অনুনয় বিনয় করে যে কুমিল্লা একটা নিবে, অথবা যদি মঞ্জুরুল আলম আসে তাহলে চট্টগ্রাম নেবে, এছাড়া দিবে না। তাও চট্টগ্রাম নিয়েও জামাতের ইমোশন আছে, তারপরও মঞ্জুরুল আলম আসলে দ্যাট উড বি ডিফারেন্ট। তো দর্শক, জামাত এনসিপিকে একটু শিক্ষা দিবে, আশা করি এনসিপি সংযত হবে। এই যে অনুনয় বিনয় করছে তার প্রমাণ কি? দেখবেন যে এই সাদেক কিয়ামের বিরুদ্ধে নোংরামি অনেকটা থেমে গেছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে স্থানীয় নির্বাচন জোটবদ্ধভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। নাহিদ ইসলাম যেই দিন সেলিম উদ্দিনের বক্তব্য ভাইরাল হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে জামাত কোনো জোট করবে না, সেই দিন নাহিদ ইসলাম উল্টো কথা বলছেন জোটবদ্ধভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অর্থ হচ্ছে যে নাহিদ ইসলামরা জামাতের কাছে হাতে পায়ে দৌড়া অব্যাহত রাখছেন যে জোট আমরা করতে চাই। নাহিদ জোটবদ্ধভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ জোট ছাড়া তো এনসিপির সামনে কোনো উপায় নাই, তাহলে তো ভোট পাবে 400-500, ওই ডাকসু ইলেকশনের মতো। শিবিরের বিরুদ্ধে বিরাট হাইপ তুলে আব্দুল কাদের ভোট পায় 600, 650, আর সাদিক ক্যাম্প ভোট পায় 15,000। অবস্থা হবে এরকম। এই লজ্জা এনসিপি কিভাবে সামাল দিবে আমরা তার অপেক্ষায় আছি।